এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করতে থাকো। মা টয়া, আমি বাজারে যাচ্ছি মা। ঘরে যে বাজার সদাই কিছুই নেই। বাড়িতে থাক, আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসব। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগছে না। মারে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। আর তুই বাজারে গেলেই তো এটা চাবি সেটা চাবি, তখন আমি তোকে কোথা থেকে কিনে দেব মা? আমি কিছু খেতে চাইবো না মা, আমাকে শুধু তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে তো আমার একটু ঘোরাও হয়ে যাবে। তারপর টয়া তার মায়ের সাথে করে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানে তরমুজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, ওই দেখো না, পাশের দোকানের তরমুজগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও বেশ মজা হবে। তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দিবে মা? টয়া, এই কারণেই আমি তোকে সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকা নেই। যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতে করতেই শেষ। আর তরমুজের যে দাম অনেক বেশি, এত টাকা দিয়ে তরমুজ খাওয়ার মতন সামর্থ্য যে আমাদের নেই। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে। আচ্ছা মা, তরমুজের দাম কত করে? তরমুজের দাম জেনে তুই কি করবি? 1 কেজি তরমুজের দাম তো 250 টাকা করে। মা, আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তুমি আমাকে যে টাকাটা দিতে, ওই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলিস রে টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো মা? দাঁড়াও, আমি এক্ষুনি আনছি, তুমি দেখলেই বিশ্বাস করবে। তারপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে এসে তার মাকে দেয়। এই নাও, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে। মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসো, তারপর আমি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি আজকেই তোর জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসবো। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় তরমুজ কেনার জন্য। তারপর শেফা শিয়ালিনী একটি তরমুজ কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয়। এ কি, শেফা শিয়ালিনী আবার তরমুজ নিয়ে যাচ্ছে? দেখতে হবে তো ব্যাপারটা। এই শেফা, কি রে, এই তরমুজটা নিয়ে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, তরমুজ কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য। আমার মেয়েটা যে কতদিন ধরে তরমুজ খাওয়ার জন্য বায়না ধরেছে। হ্যাঁ রে শেফা, খেয়ে দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস। তা তোর বিদ্যা মাটার কি কোনো খোঁজ রাখিস? শুনছি তোর মা নাকি বেশ অসুস্থ, তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাচ্ছি, কিন্তু এই তরমুজটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে। যাই, আগে এই তরমুজটা আমার মেয়েটার কাছে দিয়ে আসি, তারপর আমি মাকে দেখতে যাব। শেফা, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই তরমুজটা আমার কাছে রেখে যা, আমি এক্ষুনি তরমুজটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা। তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো বাঘিনী ভাবি। ঠিক আছে, আমি তাহলে তরমুজটা তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি তাহলে তরমুজটা আমার মেয়েকে দিয়ে আসো, আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী তরমুজটা বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তুমি নাকি অসুস্থ, তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। ভালোই করেছিস।
তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন? আর আমি তো অসুস্থ হয়নি, আমি তো ঠিকই আছি। মা, তুমি তো ঠিকই আছো, তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বলল? মা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, ওইদিকে মেয়েটাকে একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। ঠিক আছে রে মা, আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো। মা, তোমার আসতে তো দেরি হলো কেন? আর তুমি না টাকা নিয়ে গেলে তরমুজ আনতে, তো তরমুজ কেন নিয়ে আসোনি? কেন রে টয়া, তুই কি তাহলে তরমুজ খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে তরমুজ পাঠিয়েছি, বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে? কই না তো, আমাকে তো কেউ তরমুজ দিয়ে যায়নি। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠানে বসে আছি, তুমি তরমুজ আনবে, তারপর আমি মজা করে খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি মিথ্যা কথা বলে নিজেই তরমুজটা খেয়ে ফেলেছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে আবার তরমুজ কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, তরমুজ তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। টয়া, তুই জানিস আজকে না আমি মজা করে তরমুজ খেয়েছি। আমার মা আমার জন্য বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসেছিল। কি বলিস বেলি, তুই তরমুজ খেয়েছিস? আমারও না তরমুজ খেতে ইচ্ছা করছিল। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে। টয়া বাড়ির ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা ও বীজ পড়ে থাকতে দেখে। বেলি, তোরা তরমুজ খেয়ে তরমুজের বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস, আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো এমনিতেই ফেলে রেখেছে। তারপর টয়া ফেলে দেওয়া বীজগুলো নিয়ে এসে তার বাড়ির উঠানে রোপণ করে দেয়। কি রে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করতেছিস? আর এই বীজগুলো বা কোথায় পেলি? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দিই। মা, এখানে আমাদের অনেক বড় একটি তরমুজ গাছ হবে, আর আমি মজা করে তরমুজ খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা তরমুজ খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে দেয়, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই তরমুজের বীজটা থেকে একটি চারা হয়, আর টয়া সেই চারাটার অনেক যত্ন নিতে শুরু করে। এভাবে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পর সেখানে একটি অনেক বড় তরমুজ গাছ হয়, আর সেখানে অনেকগুলো তরমুজ ধরা ছিল। মা দেখো, আমাদের গাছে কত তরমুজ ধরেছে, এখন থেকে আমি রোজ তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় তরমুজের গাছ আমি জীবনেও দেখিনি। আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হয়েছে। হ্যাঁ শেফালিনী, তুমি সত্যি বলছো। তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। আর এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না, তোমরা যখন খুশি তখন খেতে পারবে আর বিক্রি করতে পারবে। ও মা, কি সাংঘাতিক ব্যাপার, এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে তরমুজ গাছ, আমরা আজ থেকে তোমার গাছ থেকে তরমুজ পেড়ে খাবো এবং বিক্রিও করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই তরমুজগুলো বাজারে বিক্রি করতে থাকে। আরে শেফা, তুই এত তরমুজ কোথায় পেলি? আর তুই কি তরমুজের ব্যবসা শুরু করেছিস নাকি? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলতে থাকে। মিথ্যা কথা বলার জায়গা পাস না,
তুই নিশ্চয় তরমুজগুলো চুরি করে নিয়েছিস। আমি ব্যাপারটা দেখছি। তারপর একদিন রাতের বেলায় বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে তরমুজ চুরি করার জন্য। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেই দিন তুমি ছোট্ট মেয়েটির তরমুজগুলো খেয়েছো, আবার এসেছো এই গাছ থেকে তরমুজ চুরি করতে। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করতে থাকো। আমাকে ছেড়ে দাও, আমার গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই জাদুর গাছ, তুমি ছেড়ে দাও। আমি আর কখনোই লোভ করব না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর তরমুজ গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা শিয়ালিনী, আমি শুধু তোমার কথায় এই লোভী বাঘিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি তোমাদের কোনো ক্ষতি করতে চাই তাহলে এর ফল ওর ভালো হবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।